we discuss the story the wind cap second part. আগের ক্লাসে আমরা উইন্ড ক্যাপের ফার্স্ট পার্টটা পড়েছিলাম, যেখানে আমরা পড়েছি একজন কৃষকের ছেলে যে বা যার ইচ্ছা ছিল সে একজন নাবিক হবে, কিন্তু তার মার জন্য অর্থাৎ তার মা বারণ করেছিলেন, তাই সে কিন্তু তার সেই ইচ্ছাটাকে চাপা রেখেছিল, অর্থাৎ কাউকে বুঝতে দেয়নি। কিন্তু হঠাৎ একদিন সে লাঙ্গল করার সময় সে একটা কচ্ছপকে পেয়েছিল এবং সেটা তার মাথায় রেখেছিল, ঠিক আছে। কিন্তু যখন কচ্ছপটাকে সে হাতে নেয়, সেটি একটি পরীতে রূপান্তরিত হয় এবং ওই পরী তাকে তার মনের ইচ্ছা সম্পর্কে জানতে চেয়েছিল। সেই পর্যন্ত আমরা পড়েছি, ঠিক আছে। এখন আমরা তার সেকেন্ড পার্টটা পড়ব, ঠিক আছে। চলো। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. মানে কি বলছে না, যেহেতু আমাকে নিরাপদ রাখার জন্য তুমি তোমার মাথায় টুপির মতো রেখেছিলে আমাকে, আমি বিনিময়ে তোমায় একটা আলাদা ধরনের টুপি দেব, যেটা সব নাবিকরা চায়। দ্য ক্যাপ ফুল অফ উইন্ড, যে টুপিটা দেবে সেটা কি থাকবে না, হাওয়ায় ভরা থাকবে। বাট দেয়ারস নো ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কিন্তু সেখানে একটা শর্ত আছে, কি না, কোনো মানুষের হাত এটাকে খুলে নিতে পারবে না। কেউ যদি চায় যে আমি টুপিটা খুলে নেব এবং আমি পরবো, কিন্তু সেটা হবে না, মানুষ সে টুপিটা খুলতে পারবে না, ঠিক আছে। Then with a blink the ferryman disappeared, leaving a stripped cap behind. তারপর নিমিষের মধ্যেই সেই পরীটি বা পরিমানবটি অদৃশ্য হয়ে গেল। Young John put the cap on his head and ran home to tell his mother. যুবক জন টুপিটা মাথায় পরে নিল এবং দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে সব কথা বলল। No good will come of the wind cap, she said. তার মা কি বলছেন না, এই বায়বীয় টুপিটি থেকে ভালো কিছু হবে না। তাহলে পরী যে টুপিটা দিয়েছে এটা কি ছিল, বায়বীয় টুপি, মানে সেটা থেকে বাতাস তৈরি হবে। তাহলে তার মা বলছেন যে এই যে বায়ু টুপিটা তুমি পেয়েছো, এটা থেকে কিন্তু ভালো কিছু হবে না। But the lad would have none of his caution. কিন্তু বালকটি তার মায়ের সতর্কবাণীর কিছুই মানল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. তাহলে তার মায়ের কথা মানলো না, তারপরে কি করলো না, পরের দিন ওই নাবিক এর টুপিটি পরে সে সমুদ্রের দিকে চলে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him alone. যখন সে দেখতে পেল যে তীরে একটি জাহাজ এসে ভাসলো, তখন সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো যাতে তাকেও সঙ্গে নিয়ে যায়। Thus began his first ever sea voyage. এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো, কার, ওই ছেলেটি, ঠিক আছে। Well, the wind cap works as the fairy had said, but that one condition prevailed. তাহলে পরিমানবের কথা মতো ওই হাওয়া টুপি কাজ করতে লাগলো, কিন্তু একটি শর্ত সেখানে কিন্তু বিরাজ করছিল।
ঠিক আছে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, সেটা খারাপও ছিল আবার ভালোও ছিল, মানে উভয় ছিল। যে কোনো জিনিসের ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই থাকে, সেক্ষেত্রেও কিন্তু টুপিটার ক্ষেত্রেও কিন্তু যেরকম ভালো দিক আছে সেরকম তার খারাপও দিক আছে। ঠিক আছে। It was bad because John could neither take his cap off before his captain nor at bad time. তাহলে খারাপ দিকটা কি না, জন তার টুপি খুলতে পারবে না তার ক্যাপ্টেনের সামনে বা শোয়ার সময়। কারণ জন চাইলেও তার টুপিটা কিন্তু মাথা থেকে খুলতে পারবে না, শোয়ার সময়ও পারবে না বা তার ক্যাপ্টেনের সামনেও পারবে না। ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ গুড because neither could he lose the cap nor could it be stolen from him. না ভালো দিক কি না, কেউ তার টুপিটা চুরি করতেও পারবে না, আবার টুপিটা তার থেকে হারাবেও না, কারণ খুলতে পারবে না নিজে থেকে। তাই টুপিটা হারানোরও কোনো ভয় নেই, আবার চুরি হওয়ারও কোনো ভয় থাকছে না। এটা হচ্ছে তার ভালো দিক। ঠিক আছে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট sailors called for and wind that John, তাহলে যেহেতু নাবিকরা বাতাস চায় এবং জন সেটার যোগান দিতে পারে, could supply he soon become very popular, তাই সে কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ নাবিকরা চায় যে যেদিকে বাতাসটা আসুক বা যেদিক থেকে বাতাস বয় সেটা কি করে জন প্রোভাইড করতে পারে, তাই সে খুব তাড়াতাড়ি কিন্তু পপুলার হয়ে গেছিল। When he twisted the cap he could summon the east wind and west wind, তাহলে সে যখন টুপিটা ঘোরাতো উত্তর ও দক্ষিণ উভয় বাতাসকে ঘোরাতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. The captain would therefore never part with his prized sailor and led him ashore. তাহলে সে কি করতো না, সে যখন টুপিটাকে বিশেষভাবে ঘোরাতো সে পূর্ব ও পশ্চিম বাতাসে ডাকতে পারতো এবং সেটা ঘুরিয়ে সে উত্তর ও দক্ষিণ বাতাসকে উভয়কেও ডাকতে পারতো। ফলে ক্যাপ্টেন কোনোদিনই এই পুরস্কার দৃশ্য নাবিককে ছাড়তে চাইতো না এবং তাকে তীরে যেতে দিত না। ঠিক আছে। For a year and a day young John did not set foot on land. তাহলে কি হলো, যেহেতু নাবিক তাকে ছাড়তে চাইতো না তাই সে 1 বছর হলো বা অনেক দিন হয়ে গেল সে কিন্তু আর মাটিতে পা দিতে পারেনি, সব দিন সে সমুদ্রেই আছে। He saw nothing but the churning of the waves. সে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ ছাড়া কিন্তু আর কিছুই দেখেনি। সমুদ্রে কি দেখবে আর ঢেউ জল ছাড়া। Soon there grew in his heart a strong desire to see the land. তাহলে তার খুব শীঘ্রই তার হৃদয়ের মধ্যে এখন কি দেখার আকাঙ্ক্ষা জন্মালো না, ভূমি অর্থাৎ ল্যান্ডে যাওয়ার তার আকাঙ্ক্ষা এখন কিন্তু জন্মাচ্ছে মনের মধ্যে। যখন সে বাড়িতে ছিল তখন তার কি আকাঙ্ক্ষা ছিল যে সে সমুদ্রে যাবে, আর যখন সে সমুদ্রে অনেক দিন থেকে গেল তখন এখন তার আকাঙ্ক্ষা হচ্ছে বা তার ইচ্ছা হচ্ছে যে আমি বাড়ি যাব, আমি ভূমিতে যেতে চাই। ঠিক আছে। এখানে সেকেন্ড পার্টটা শেষ হলো। এখানে কিছু ওয়ার্ড নেক্সট দেখো। ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, মানে খুব তাড়াতাড়ি চোখের পলক দেওয়াকে বলা হয় ব্লিঙ্ক। ওকে। কোশ্চেন হচ্ছে ওয়ার্নিং। অ্যাঙ্কর্ড held a ship firmly in position. Prevailed means existed. Twisted means bent into a particular shape. Summon means ordered to appear. Prized means very valuable. Ashore means come on land. Churning means moving violently. Okay. Next, the questions. Activity 4.
complete the flowing sentences with information from the text. তাহলে কি বলছে, এখানে যে ডেস পূরণটা আছে ওই ডেসটা পূরণ করতে হবে কোথা থেকে নিয়ে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ডেসটা পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার, যে টুপিটা নাবিকরা সবাই চায়, কোন টুপিটা না, দ্যাট ডিজায়ার ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারি ম্যান। তাহলে টুপিটা কে দিয়েছিল, ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারি ম্যান, ওই পরিমানব তাকে দিয়েছিল। তারপরে কি আছে, সিং এ শিপ অ্যাঙ্কর্ড নেয়ার দ্য শোর, তারপরে কি হয়েছিল না, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপিটাল টু captain, typing mistake, captain, 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 ঠিক আছে, ক্যাপিটাল না ক্যাপ্টেন। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, এটা ক্যাপিটাল হবে না, ঠিক আছে, ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন। নেক্সট, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। টেক্সটে আছে, টেক্সটে খুঁজে শুধু লিখতে হবে। ওকে, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, কেন না, হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর 1 year and a day, তাহলে 1 বছরের বেশি হলো সে কিন্তু জমিতে পা রাখেনি, তাই তার মনে কিন্তু কি হয়েছিল, ওই ভূমিতে যাওয়ার ডিজায়ার তৈরি হয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি 5, answer the following questions. First question, why did the ferryman offer John the wind cap? Why did the ferryman offer John the wind cap? কেন দিয়েছিল? Because he wanted to show his generosity towards John, so that John could feel that the ferryman was full of a sense of obligation to him and he saved his life, and so he offered him the wind cap. তাকে সে বাঁচিয়েছিল এবং তার সেই জন্য কিন্তু সে তার মনের ভাষা পড়তে পেরেছিল যে সে সমুদ্রে যেতে চায়, তাই তাকে প্রোভাইড করেছিল। ঠিক আছে, নেক্সট, what was the condition that was associated with the wind cap? মানে কি কন্ডিশন ছিল ওই উইন্ড ক্যাপের সাথে, অর্থাৎ কি শর্ত ছিল আর কি না, when John was working in his field, then suddenly he saw a ferryman and he wished from it that in return he gave him a magical wind cap. Then John could go sailing and fulfill his desire, but the condition was that no one hand means no human hands can ever take it off from John's head. ওকে, তোমরা যদি এতটা কেউ লিখতে না চাও তাহলে তোমরা এইখান থেকে লিখতে পারো, এই যে ছোট করে বাট থেকে। ওকে, বাট দ্য কন্ডিশন ওয়াজ, এটা না লিখলেও কিন্তু চলে, আর যদি কেউ ভালো করে লিখতে চাও বেশি করে তাহলে এটা লিখতে পারো, তোমাদের উইশ। এই এতটা পর্যন্ত এটা না লিখলেও কিন্তু অ্যান্সার রাইট হবে, এটা এখান থেকে এতটা। ঠিক আছে, কেউ যদি ভালো করে ভাবো যে আমি একটু বড় করে লিখতে চাই তাহলে এটা লিখতে পারো, আর না হলে এটা শুধু এটা লিখে চলবে বাট থেকে। বাট দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো ওয়ান হ্যান্ড can ever take it off from John's head.
ওকে, নেক্সট, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ সেলার্স? তাহলে জন কেন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, কেন, কারণ কি ছিল? বিকজ হি ওয়াজ অ্যাবল টু সামন উইন্ড ডো অল দ্য সাইডস উইথ দ্য হেল্প অফ হিজ উইন্ড ক্যাপ। কারণ সে তার টুপি দিয়ে সমস্ত দিকের বাতাস আনতে পারত, তাই তো, উত্তর পূর্ব পশ্চিম সব দিকের বাতাস কিন্তু সে আনতে পারত, তাই সে খুব তাড়াতাড়ি সব নাবিকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। ঠিক আছে, বোঝা গেছে? এতটা পর্যন্ত অবশ্যই বোঝা গেছে কোশ্চেন অ্যান্সার। পরের ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো। আজ এতটাই থাক, ভালো করে টেক্সট রিডিং পড়বে, ওকে, এবং কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।